আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের 586, 635, 661, 687, 731 এই 5টা সেটের সমাধান তোমাদেরকে জানাবো। এর আগে দেখো তোমাদের জন্য আমি 57 থেকে একেবারে 564 এতদূর কিন্তু কমপ্লিট করে দিয়েছি। শুধু ভূগোল নয়, বাংলা ইতিহাস তোমাদের অনেকগুলো করে পেজ কমপ্লিট করে দিয়েছি। তোমরা যদি লক্ষ্য করো, ইতিহাসের আমরা 627 পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি, আর বাংলার 372 পর্যন্ত সেট কমপ্লিট করে দিয়েছি। আর কয়েকটা মাত্র বাকি আছে, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমি কমপ্লিট করার চেষ্টা করছি। তাই যারা এখনও দেখোনি তাদের বলবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই কিন্তু দেখে নিও। আর আজকের ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে রাখো। দেখে নাও পরপর 5টি সেটের সম্পূর্ণ সমাধান। চলে আসবো আজকের প্রথম সেট, তোমাদের পৃষ্ঠ নম্বর 586। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। দ্বিতীয় প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় হল দ্রবণ ক্ষয়। 3 নম্বর প্রশ্ন, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় অঞ্চলে। 4 নম্বর প্রশ্ন, অশ্ব অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। 5 নম্বর প্রশ্ন, উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিম প্রাচীর। 6 নম্বর প্রশ্ন, মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে, তা হলো 90 ডিগ্রি। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়, এই পদ্ধতিকে বলা হয় স্ক্র্যাবার। নেক্সট, উত্তর পশ্চিম ভারত গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো আঁধি। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বলে ভাবর। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে। পরের প্রশ্ন, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো 5000। পরের প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো, এইখানে দেখো যে অপশানগুলি আছে আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ সবগুলি কিন্তু প্রয়োজন। তাই সঠিক উত্তর হবে অপশান ঘ, সবগুলি প্রযোজ্য। শেষ প্রশ্ন, টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। শুদ্ধ অশুদ্ধে চলে আসব। বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, শুদ্ধ। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়, শুদ্ধ। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা অশুদ্ধ, ভুল। গ্রীষ্মকালে হয় না, শীতকালে হয়। নেক্সট, আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এটাও অশুদ্ধ। আরাবল্লী প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। পরের প্রশ্ন, গঙ্গা সমভূমি প্রাচীন পলি অঞ্চলকে ভাঙর বলে, শুদ্ধ। পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়, এটাও শুদ্ধ। শেষ প্রশ্ন আছে, উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, এটাও শুদ্ধ। চলে আসবো শূন্যস্থান পূরণে। প্রথম প্রশ্ন, নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতির, উত্তর হবে ধনুকাকৃতির। মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, উত্তর হবে অপসারণ, ক্ষয়। 3 নম্বর, ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, উত্তর হবে উষ্ণ স্রোত। 4 নম্বর প্রশ্ন, ভরা কোটালের সময় সমুদ্রের জল মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে বান ডাকা বলে। 5 নম্বর প্রশ্ন, যে বর্জ্য জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর বর্জ্য বলে। পরের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশকে কন্যাকুমারিকা বলা হয়। নেক্সট, ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশ স্থানে অবস্থিত, উত্তর হবে বেঙ্গালুরু। এরপরে চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে বলে জলবিভাজিকা। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। প্লাস্টিক কোন জাতীয় বর্জ্য? উত্তর হবে জৈব অভঙ্গুর বর্জ্য। নেক্সট,
সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্ল্যাঙ্কটন। নেক্সট প্রশ্ন, ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? উত্তরটা হবে গুজরাটের গির। নেক্সট, ভারতের একটি জাহিদ ফসলের নাম লেখো। আমরা বলতে পারি আউশ ধান। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে? উত্তর হবে SOI বা সার্ভে অফ ইন্ডিয়া। এরপর চলে আসবো ডান দিক বাঁ দিক। তাল, তাল হবে পশ্চিম হিমালয়ের হ্রদ। ঝুম চাষ আমরা বলে থাকি মৃত্তিকা ক্ষয়। চিকমাগালুর এটা হবে কফি গবেষণা কেন্দ্র। আর বারাণসী এটা হবে তোমার ডিজেল রেল ইঞ্জিন। চলে আসবো আজকের দ্বিতীয় সেটে, তোমাদের পৃষ্ঠা নম্বর 635। প্রথম প্রশ্ন দেখো কি আছে। ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াটি হলো নদী। দ্বিতীয় প্রশ্ন, মাশরুম রক ভূমিরূপ হলো গৌর। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। 4 নম্বর প্রশ্ন, জিওট্রপিক বায়ুর উদাহরণ হলো জেড বায়ু। 5 নম্বর প্রশ্ন, কোন সাগরের উপকূল রেখা নেই? উত্তর হবে শৈবাল সাগর। 6 নম্বর প্রশ্ন, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে? উত্তর হবে স্রোত। 7 নম্বর প্রশ্ন, বর্জ্য পদার্থের মধ্যে অধিকাংশই কঠিন। 8 নম্বর প্রশ্ন, ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে অবস্থিত আন্তর্জাতিক সীমানাটি হচ্ছে ম্যাকমোহন লাইন। 9 নম্বর প্রশ্ন, পাঞ্জাব সমভূমির প্রাচীন পলিগঠিত প্লাবন ভূমিকে বলে ধায়া। 10 নম্বর প্রশ্ন, আসামের প্রাক মৌসুমি বৃষ্টিপাতকে বলে আর্দ্রইছিলা। পরের প্রশ্ন, ভারতের প্রধান কৃষি ব্যবস্থা হলো জীবিকা সত্তা ভিত্তিক কৃষি ব্যবস্থা। ঠিক আছে, চলে আসবো পরের প্রশ্ন, অনুসারী শিল্পের গুরুত্ব সবচেয়ে বেশি? উত্তর হবে বস্ত্র বয়ন শিল্পে। 13 নম্বর প্রশ্ন, ভারতের 2 নম্বর জাতীয় জলপথ যে নদীর সঙ্গে যুক্ত সেটি হচ্ছে ব্রহ্মপুত্র। ভারতের সূর্য সমলয় উপগ্রহটি হচ্ছে IRS। এরপরে চলে আসবো শুদ্ধ অশুদ্ধতে। প্রথম প্রশ্ন আছে, হিমবাহ উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে থাকে, এটি ঠিক অর্থাৎ শুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, ওজোন গহ্বরের উপস্থিতি দক্ষিণ গোলার্ধের মেরু অঞ্চলে পরিলক্ষিত হয়, শুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, কুয়াশা হলো অধঃক্ষেপণের একটি রূপ, এটা ভুল অর্থাৎ অশুদ্ধ। প্লাস্টিক একটি জৈব ভঙ্গুর পদার্থ, এটিও অশুদ্ধ। প্লাস্টিক জৈব ভঙ্গুর নয়, জৈব অভঙ্গুর পদার্থ। 5 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলের উদ্ভিদকে জেরোফাইট উদ্ভিদ বলে, এটা শুদ্ধ। নেক্সট প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি কেরলে, একদম ঠিক, শুদ্ধ। শেষ প্রশ্ন কি আছে, বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক 1 হয়, এটিও শুদ্ধ। চলে আসবো শূন্যস্থানে পূরণে। প্রথম প্রশ্ন দেখো, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কাসকেড বলে। 2 নম্বর প্রশ্ন, বারখান বালিয়াড়ি ভেঙে গিয়ে ড্যাশ বালিয়াড়ি সৃষ্টি করে, উত্তর হবে শিপ। 3 নম্বর দেখো, ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ু প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটাকে ড্যাশ বলে, উত্তর হবে অ্যাডভেকশন। 4 নম্বর প্রশ্ন, কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে ড্যাশ হ্রদ অবস্থিত, উত্তর হবে কোলেরু। 5 নম্বর প্রশ্ন, ফ্লাই অ্যাশ ড্যাশ তৈরিতে ব্যবহৃত হয়, উত্তর হবে ইট সিমেন্ট। ভারতের সবচেয়ে বেশি বনভূমি অবস্থিত মধ্যপ্রদেশে। শেষ প্রশ্ন শূন্যস্থান পূরণের, পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে ন্যাপথা। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। ক্ষয়সীমা ধারণার প্রবর্তককে, উত্তর হবে পাওয়েল। প্রতি মাসে কোন স্থানে কতবার ভরা কোটাল হয়? 2 বার। মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলি রাজস্থানে কি নামে পরিচিত? উত্তর হবে ধান্দ। ভারতের সর্বনিম্ন জনঘনত্ব পূর্ণ রাজ্য কোনটি? উত্তর হবে অরুণাচল প্রদেশ। পেরু বা
হামবোল্ট স্রোত কোন সাগরে দেখা যায়? উত্তর হবে প্রশান্ত মহাসাগর। কেরালার মালাবার উপকূলে বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলে? উত্তর হবে টেরিস। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? দিল্লিতে। আর ভারতের মহাকাশ গবেষণা সংস্থা হচ্ছে ইসরো। ডান দিক বাঁ দিক দেখে নাও। শান্তমণ্ডল আমরা বলে থাকি স্ট্র্যাটোস্ফিয়ারকে। ভারতে কার্পাস গবেষণা কেন্দ্র হচ্ছে নাগপুর। বন্দর ভিত্তিক জাহাজ নির্মাণ কেন্দ্র, এই উত্তরটি হবে বিশাখাপত্তনম। আর সিরোজেম মাটি হচ্ছে মরু অঞ্চল। চলে আসবো পরের সেট, এটি তোমাদের 661 পৃষ্ঠা। প্রথম প্রশ্ন, অবরোহণের অপর নাম ক্ষয় সাধন। দ্বিতীয় প্রশ্ন, ভার্ব সঞ্চিত হয় কেটল হ্রদের নিচে। 3 নম্বর, বায়ুমণ্ডলে 90% জলীয়বাষ্প অবস্থান করে ভূপৃষ্ঠের উপরে 6 কিমি। পরের প্রশ্ন, আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতা দেখানো হয়? উত্তর হবে অক্টাসে। ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লু বায়ু ভূপৃষ্ঠে সমান্তরালে তাপের সঞ্চালন ঘটায়। এই লু বায়ু হল, উত্তরটি হবে ঘ, অ্যাডভেকশন পদ্ধতির উদাহরণ। 6 নম্বর প্রশ্ন, মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে? তা হলো 90 ডিগ্রি। ইউট্রিফিকেশনের ফলে নষ্ট হয় জলাভূমি, আর ইউট্রিফিকেশন উৎপত্তি হয় কৃষিজমি থেকে। নেক্সট, সৌহার্দী একটি তির্যকচ্যুত স্তূপ পর্বত। নেক্সট, গঙ্গার ডান তীরের উপনদীর নাম হচ্ছে সোন। বারদৈলি ছিলা ঝড় দেখা যায় অসমে। ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের ঘুষড়িতে। নেক্সট, সংযোগ ভিত্তিক শিল্পের উদাহরণ হলো মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হচ্ছে NH 44। 15 মিনিট × 15 মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সূচক সংখ্যা সূচক স্কেল অর্থাৎ RA 1:50,000। চলে আসবো শুদ্ধ অশুদ্ধতে। সমুদ্রের জলতল হলো ক্ষয়ের শেষ সীমা, শুদ্ধ। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে, এটাও শুদ্ধ। আন্টার্কটিকায় গহ্বর সৃষ্টির জন্য দায়ী শুক্তি মেঘ, এটা অশুদ্ধ। 4 নম্বর, ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরাকল, শুদ্ধ। 5 নম্বর প্রশ্ন, মধ্যপ্রদেশের বনভূমির পরিমাণ সবচেয়ে কম। মধ্যপ্রদেশে বনভূমিটা হচ্ছে সবচেয়ে বেশি, কাজে এটি হবে অশুদ্ধ। ক্যাডমিয়াম থেকে হাইট রোগ সৃষ্টি হয়, শুদ্ধ। শেষ প্রশ্ন কি আছে? বৈচিত্র্য সূচক মানচিত্রে রেল লাইন বোঝাতে কালো রং ব্যবহার করা হয়, এটি হবে শুদ্ধ। শূন্যস্থান পূরণগুলো দেখে নাও। ইয়াদাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে নিডিল বলে। নেক্সট প্রশ্ন, প্রতীপ ঘূর্ণবাতের বাইরে নিম্ন চাপ বিরাজ করে। 4 নম্বর প্রশ্ন, উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে ড্যাশ স্রোত প্রবাহিত হয়? উত্তর হবে শীতল স্রোত। আম্লবৃষ্টি দেখা যায় ড্যাশ রাজ্যে? উত্তর হবে কেরালা। সেলুলোজ ড্যাশ শিল্পের বর্জ্য? চিনি। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব 382 জন বর্গ কিমি। এরপরে চলে আসবো তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? উত্তর হবে অবতল। সাহারা বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? উত্তর হবে আর্গ। এল নিনোর ঠিক বিপরীত অবস্থার নাম কি? উত্তর হবে লা নিনা। পরের প্রশ্ন, কাশ্মীর হিমালয়ের প্রধান গিরিপথের নাম হচ্ছে বানিহাল। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক বন্যা প্রধান অঞ্চলের নাম কি? আমরা বলতে পারি যে অসমের ব্রহ্মপুত্র নদের যে অববাহিকা অঞ্চল। চলে আসবো পরের প্রশ্ন, কর্ণাটকের কোন জেলাকে ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা বলা হয়? উত্তর হবে কোদাঙ্গু। নেক্সট, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে বলা হয় পিক্সেল। ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? বেঙ্গালুরু। ডান দিক বাঁ দিক দেখে নাও। চলে আসবো পরের সেট, তোমাদের পৃষ্ঠা নম্বর 687। প্রশ্নগুলো দেখে নাও।
অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল পর্যায়ন। 2. নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে বলে ক্যাসকেড। 3 নম্বর, বায়ুমণ্ডলীয় গ্যাসের উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণ থাকে নাইট্রোজেন। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। নেক্সট, সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। 6 নম্বর, চাঁদ, পৃথিবী, সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে বলা হয় সিজিগি। 7. তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস স্থল হল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 8. ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় 1953 সালে। 9 নম্বর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারিকা অন্তরীপ। 10 নম্বর প্রশ্ন, কারেওয়া মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায়। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম উপহ্রদ হল চিল্কা। 12. সবুজ বিপ্লব সংগঠিত হয় ভারতের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, তা হচ্ছে 3য়। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় সড়ক প্রস্তুতকারী সংস্থার নাম NHAI। শেষ প্রশ্ন, ভারতের যে সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশ করে তার নাম হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। অপশন ক SOI। ঠিক ভুলগুলো দেখে নাও। জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়, একদম শুদ্ধ, ঠিক। নেক্সট, ইয়াদাং দেখতে ব্যাঙের ছাতার মতো, এটা অশুদ্ধ, ইয়াদাং নয়, গৌর। 3 নম্বর, নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলের উচ্চচাপ বিরাজ করে, এটাও অশুদ্ধ, উচ্চচাপ নয়, নিম্নচাপ। পরের প্রশ্ন, ক্রান্তীয় জেট বায়ুর অপর নাম পূবালি, এটাও শুদ্ধ, ঠিক। পরের প্রশ্ন দেখো, পাঞ্জাবের নবীন পলিমাটি বেড নামে পরিচিত, শুদ্ধ, ঠিক। 6 নম্বর প্রশ্ন, ফ্লুরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয়, এটা অশুদ্ধ, ক্লোরোসিস নয়, ফ্লুরোসিস। 7 নম্বর প্রশ্ন, মিলিয়ন সিটে বিস্তৃত 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, এটাও অশুদ্ধ, সঠিক উত্তর হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। চলে আসবো শূন্যস্থান পূরণে। প্রথম প্রশ্ন কি আছে, নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার বৃদ্ধির আনুপাতিক সূত্রকে বলা হয় ড্যাশ সূত্র, উত্তর হবে ষষ্ঠ ঘাতের সূত্র। দ্বিতীয় প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক ড্যাশ সাগরের অবস্থান করে, উত্তর আটলান্টিক মহাসাগরে। ড্যাশ স্ক্র্যাবার ব্যবহার করে দূষিত গ্যাস কণা দূষণমুক্ত করা হয়, উত্তর হবে আর্দ্র। পরের প্রশ্ন, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে ড্যাশ বলে, উত্তর হবে তাল। ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। এই প্রশ্নের আমরা উত্তরটা বলবো জোয়ার প্লাবিত যে কাদা বা লবণাক্ত মাটি, সেটা হবে ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। 6 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় একাধিক সেটে বলেছি কোয়েম্বাটুরকে। আর ইসরোর পুরো নাম তোমরা বলবে ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে বলা হয় জলবিভাজিকা। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম ব্যারোমিটার। ভারতীয় মরুভূমির চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। পাহাড়ের জঙ্গল পুড়িয়ে যে চাষ হয় তাকে বলা হয় ঝুম চাষ। কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপে সৃষ্টি করেছে, উত্তর হবে ল্যাটোরাইট। ICAR এর পুরো নাম কি? ICAR তোমরা ভালো করে এটা শুনে নাও, ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ। পরের প্রশ্ন, ভারতের এক ভূ সমালয় উপগ্রহের নাম হচ্ছে ইনসাট। ডান দিক বাঁ দিক দেখে নাও, সোনালিকা এটা হচ্ছে গম। প্ল্যাংটনের সমাবেশ হয় মগ্নচড়াতে। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি তামিলনাড়ুর পেরাম্বুর শিবসমুদ্রম কাবেরী নদী। চলে আসবো আজকের তোমাদের 5 নম্বর সেটেতে, পৃষ্ঠা নম্বর 731। প্রশ্নগুলো দেখে নাও। যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তা হলো আরোহণ। পলল ব্যজনী গড়ে ওঠে পর্বতের পাদদেশে।
3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে ভূপৃষ্ঠের বেতার তরঙ্গ প্রতিহত হয় তা হচ্ছে আয়নোস্ফিয়ার। ITCZ সৃষ্টি হয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে। 5 দাগের প্রশ্ন, মহাসমুদ্রের কোন স্থানটি মৎস্য আরোহণের জন্য অতি বিখ্যাত? উত্তর হবে মগ্নচড়া। 6, চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে সিজিগি বলে। 7, খবরের কাগজ এক প্রকার জৈব ভঙ্গুর। 8, উচ্চগঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলে খাদার। 9 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম উপহ্রদ হল চিল্কা। 10 নম্বর প্রশ্ন, সামাজিক বন সৃজনে যে উদ্ভিদের চাষ হয় তা হল ইউক্যালিপটাস। নেক্সট প্রশ্ন, কোনটি মিলেট জাতীয় শস্য? উত্তর হবে জোয়ার। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রো রসায়ন। পরের প্রশ্ন, ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর হলো কান্ডালা। শেষ প্রশ্ন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে বলা হয় পিক্সেল। এরপর চলে আসবো শুদ্ধ অশুদ্ধতে। দেখে নাও প্রশ্নগুলো। নিম্নগতিতে নদী উপত্যকা অত্যন্ত সংকীর্ণ হয়, এটি অশুদ্ধ। সংকীর্ণ নয়, চওড়া সঠিক উত্তর। নেক্সট, বায়ুর গতির সাথে সমান্তরালে গড়ে ওঠে বারখান বালিয়াড়ি, এটাও অশুদ্ধ। বারখান বালিয়াড়ি নয়, শিব বালিয়াড়ি। 3 নম্বর, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বিধ্বংসী ঝড় সৃষ্টি হয়, এটাও অশুদ্ধ। সঠিক উত্তর ক্রান্তীয় ঘূর্ণবাতে। 4 নম্বর, দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনের অনুপযুক্ত, এটি শুদ্ধ। ভারতকে মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্র বলা হয়, শুদ্ধ। 6 নম্বরটা, বর্জ্য পরিবেশের পর ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে, একদম ঠিক, শুদ্ধ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সম্পূর্ণভাবে সমসাময়িক, এটা হচ্ছে অশুদ্ধ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র নয়, এটা হবে উপগ্রহটা। ঠিক আছে, চলে আসবো শূন্যস্থান পূরণে। নদীর জলস্রোত মাপার একক হলো কিউসেক, কিউমেক। তোমাদেরকে কিন্তু দুটোই লিখতে পারো বা একটাও লিখতে পারো। নেক্সট, আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছায় তাকে শিশিরাঙ্ক বলে। আগুলহাস স্রোত হলো ড্যাশ মহাসাগরের একটি উষ্ণ স্রোত, উত্তর হবে ভারত মহাসাগর। স্ক্র্যাবার হলো একটি পদ্ধতি যা ড্যাশ দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, উত্তর আমরা বলবো বায়ু। 6 নম্বর প্রশ্ন, ভারতের বাণিজ্যিক শহর বলা হয় মুম্বাইকে। আন্তর্জাতিক স্তরে যোগাযোগের মাধ্যম হিসাবে ড্যাশের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ, উত্তর হবে মোবাইল ফোন। দেখে নাও অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। মরু অঞ্চলে শুষ্ক গিরিখাতকে বলা হয় ওয়াদি। উত্তর ভারতের উষ্ণ গরম বাতাস কি নামে পরিচিত? লু। 3 নম্বর প্রশ্ন, হিমপ্রাচীর কোন সাগরে দেখা যায়? উত্তর আটলান্টিক। 4 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাই মুদি। 5 নম্বর, কাবেরী নদীর একটি জলপ্রপাতের নাম হলো শিব সমুদ্রম। 6 নম্বর প্রশ্ন, কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপের সৃষ্টি করেছে? উত্তর হবে ল্যাটোরাইট। 7 নম্বর প্রশ্ন, সোনালী তন্তু কাকে বলা হয়? পাটকে। 8 নম্বর প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে ইসরো। ডান দিক বাঁ দিক দেখে নাও। ডেকান ট্র্যাপ, লাভা মালভূমি, মহানদী বাঁধ। আহমেদাবাদ হবে ভারতের ম্যানচেস্টার। 4 নম্বর হবে পাঞ্জাব, হবে সবুজ বিপ্লব। এখানে শেষ হলো আজকের 5টি সেটের সম্পূর্ণ উত্তর। যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও।